আমাদের সমাজে একটা প্রচলন আছে, স্ত্রী ডিভোর্স দিলে তার স্বামীকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না, এমন একটা কিন্তু প্রচলন আছে। যদি এই ধরনের কেউ আপনারা বিশ্বাস করে থাকেন, তাহলে এটা সম্পূর্ণ একটা সম্পূর্ণ ভুল ধারণায় আপনারা আছেন। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট। আজকে আপনাদেরকে আমি যারা এই ধরনের ধারণায় বসে আছেন, মানে স্ত্রী তালাক দিলে তার দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না, সেই ধরনের ধারণায় যারা বসে আছেন তাদেরকে সাথে আমি বলতেছি এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্ত্রী যদি আপনাকে তালাক দেয়, অবশ্যই আপনাকে তার দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে, সাথে আরো 3 মাসের ইদ্যৎকালীনের দেনমোহর ইদ্যৎকালীন ভরণ পোষণ টাকা পরিশোধ করতে হবে। দেনমোহর প্লাস ইদ্যৎকালীন 3 মাসের ভরণ পোষণ টাকা পরিশোধ করতে হবে। যদি আপনারা মনে করে থাকেন যে স্ত্রী ডিভোর্স দিলে স্বামীর টাকা দিতে হবে না, তাহলে সেই ধারণা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আইনগত কোনো ভিত্তি নেই। আইনের মধ্যে পরিষ্কার বলা আছে স্ত্রীর হক, এটা স্ত্রীর হক। যদি স্ত্রীও যদি স্বামীকে তালাক দেয়, তাহলে অবশ্যই সেই টাকা পরিশোধ করতে হবে তার স্বামীকে। দেনমোহর টাকা এখানে না দিয়ে কোনোভাবে পার পাবেন না। আর সাথে কিন্তু 3 মাসের ইদ্যৎকালীন ভরণ পোষণের টাকা পরিশোধ করতে হবে, এটা বাধ্যতামূলক। যাই হোক, আমি যারা এই ধরনের ধারণা পোষণ করেন স্ত্রী তালাক দিলে কাবিনের টাকা দিতে হবে না, আমার কিছুদিন আগে একজন প্রশ্ন করলো, স্যার আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই কিন্তু দিতে পারতেছি না, আমি চাচ্ছি সেই তালাক দিই। সেই তালাক দিলে আমার ভরণ পোষণের টাকা প্লাস যে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে না। তো আমি তাকে বললাম, এটা আপনি যেটা বললেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যে ডিভোর্স দিলেও আপনার দেনমোহর টাকা দিতে হবে, সে উঠছে যদি আপনাকে ডিভোর্স দেয় তাও কিন্তু দেনমোহর টাকা দিতে হবে। তাছাড়া আমরা তো জানি না, আমরা জানি তোমার মেয়ে যদি স্ত্রী ডিভোর্স দিলে স্বামীর টাকা দেওয়া লাগে না। না, এই ধরনের কোনো আইনে বলা নেই স্ত্রী ডিভোর্স দিলে টাকা দিতে হবে না, এই ধরনের কোনো আইনে বলা নেই। পরিষ্কার বলা আছে আইনে, যদি স্ত্রী ডিভোর্স দেয় তারপরও দেনমোহরের টাকা সে অবশ্যই পাবে এবং পূর্ণাঙ্গ টাকা পাবে, 16 টাকা বাদ দিয়ে বাকি টাকা সম্পূর্ণ টাকা পাবে, সাথে 3 মাসের ভরণ পোষণের টাকা পাবে, এতে কোনো সন্দেহ নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভুল ধারণা থেকেই আপনারা হয়তো শিখবেন। যারা এই ধরনের চিন্তা, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু বুঝে এই ধরনের একটা ভুল ধারণা নিয়ে আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার অ্যাডভোকেট আমার লস চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।